বঙ্গোপসাগরের আকাশ, সূর্যের আলো তখনও দেখা যায়নি পুরোপুরি। নোনা বাতাসের সঙ্গে ভেসে আসে ইঞ্জিনের গুঞ্জন। ঠিক সেই সময়ে নির্ধারিত মুহূর্তে আকাশের দিকে ছুটে যায় একটি ক্ষেপণাস্ত্র। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে দেয় আগুনের রেখা। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই সাগরেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। ইউজার ইভ্যালুয়েশন ট্রায়ালের অংশ হিসেবে এই উৎক্ষেপণকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে। এর আগে গেল 25 ডিসেম্বর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে K4 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওড়িশা উপকূলের চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের কাছে স্থানীয় সময় সকাল 10:30 চালানো হয় এই পরীক্ষা। দুটি ক্ষেপণাস্ত্রই অনুসরণ করে নির্ধারিত গতিপথ এবং পূরণ করে সব ধরনের লক্ষ্য। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে মোতায়েন করা ট্র্যাকিং সেন্সরগুলো নিশ্চিত করে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা। আর আঘাতস্থলের কাছাকাছি অবস্থানরত একটি জাহাজে বসানো টেলিমেট্রি সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয় শেষ পর্যায়ের ঘটনাগুলো।